আসসালামু আলাইকুম, ওয়েলকাম লিপা টাইনুয়াল ভিউয়ার্স। আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। সো রমজান মাস নিয়ে এখন পর্যন্ত আমি ভিডিও আপলোড করতেছি। তো যাই হোক, জামাইকে নিয়ে আমার বড় ভাইয়ের বাসায় আজকে মানে চলে আসলাম আর কি। তো আমরা যে প্লেসটাতে এসেছি, যে এরিয়া, তো এখানে থাকে আমার বড় ভাই, মানে আমার বড় ফুপুর বড় ছেলে, আমাদের বড় ভাই। তো খুব স্নেহ করে আমাদেরকে, মানে একদম ছোট বোনের মতো, ছোট ভাইয়ের মতো আমাদেরকে খুব আদর করে এই ভাই। আর এই এরিয়াটা অনেক কোয়াইট আর খুব ভালো একটা এরিয়াতে থাকে। এই ভাই অবশ্য এখানকার মানে ডাক্তার, সে আর অনেক আগেই এসেছে। অ্যাকচুয়ালি ডাক্তারি পড়ার সময় সে এসেছে, সেই ভাই। তো যাই হোক, আমরা ভিতরে চলে আসলাম। তো দেখি যে ভাই আবার মানে রান্নার কাজে লেগে গিয়েছে। তো আমি আবার বললাম যে ভাই কাজ করতেছে। তো ভাবি বলতেছে যে বোনরা আসবে, সেজন্যই ভাই কাজ করতেছে। আবার এটাও বলতেছে যে দেখাচ্ছে যে ভাই কাজ করতেছে। তো ফান করলো একটু। আর আমেরিকাতে অবশ্য একটু হেল্প মানে হইলে ভালো হয় আর কি। তো এই তো খাওয়া মানে শুরু হয়ে গেল, ইফতার। আর ভাবি এত আইটেম করেছে, অনেক আইটেম করেছে। আর ভাবি কিন্তু এমনিতেই অনেক আইটেম করে থাকে, যে আমরা যে মানে আসি মাঝে মধ্যে। তো ভাবি কিন্তু অনেক আইটেম করে আর আমরা শুধু খাই। অনেক মজার মজার আইটেম করে ভাবি। তবে আজকে ইফতারে যে ভাজা পুরা এক ধরনের জিনিস দিয়েছে, তবে সবগুলোই অনেক মজার হয়েছে। আর এত আইটেম দিয়েছে যে মানে বলে শেষ করা যাচ্ছে না। তো অনেক আইটেম দিয়েছে, মানে একা হাতে কিভাবে এত আইটেম করলো। তো মানে খাওয়া শেষে তখন নামাজ পড়লাম, নামাজ পড়ে তো ভাইয়ের মানে মেজো ছেলে আর এরা 3 ভাই তো কফি বানাচ্ছে। সে সুন্দর করে কফি বানাচ্ছে আর আমাকে বলতেছে যে সুগার কোনটাতে দেব। মানে ডায়াবেটিসের কারণে তো সবাই সুগার অ্যাকচুয়ালি খায় না। সে চা বানিয়ে মানে কফি বানিয়ে আবার সার্ভ করতেছে সবাইকে। আর সে কিন্তু হাসাইতেও পারে ভালো, অনেক হাসাচ্ছে আবার। তো যাই হোক, আর কফি না খেলে চা কিংবা কফি ইফতারির পরে মনে হচ্ছে যে মাথা ব্যথা করবে, এরকম লাগে আমার আর কি। তো মানে ভাইয়ের বড় ছেলে ও, আর সে কিন্তু খুবই মানে ভালো। আর মানে মনে হবে না সে এখানকার কালচারে বড় হয়েছে। তো সে একদম মানে আমাদের মতোই একদম মিশে যায়। আর খুব ভালো, সে সব কিছুতেই সে খুব ভালো। তো আমার ছেলেও আবার গল্প করতেছে। ভাবি আবার মুহূর্তের মধ্যে সব কিছুই চেঞ্জ করে আবার সুন্দর করে টেবিলটাকে গুছিয়ে রাখলো। তো ভাবি অনেক কাজের, অনেক কাজ করতে পারে, একা হাতে এত কিছু করেছে। আবার মানে খিচুড়ি, মাংস দিয়েছে, মাছ, সালাদ, মানে এত ইফতার খেয়ে এগুলো যে কিভাবে খাওয়া যাবে সেটা আমি বুঝতেছি না। তারপরেও আমরা মানে আসলে মজা করে খাওয়া হবে। তো আমি একটু এর মধ্যে একটু ঘুরে ঘুরে দেখতেছি, মানে বাসাটা আর কি ঘুরে ঘুরে আমি ক্যামেরায় একটু করে নিয়েছি। তো আমার ছেলে এখানে বসে গিয়েছে বেডে এসে। তো যাই হোক, উপরে আছে আরও রুম, এটা আরেকটা রুম। এখানে অ্যাকচুয়ালি 3 বেডরুম মনে হয়, মানে 2 বেডরুম বাসা আর কি। তো অনেক বড় এই বাসাটা।
আর এখানে অনেক দিন থেকেই থাকে, ভাবিদের নিজস্ব বাসা এটা, আর অনেক দিন থেকেই থাকে। তো আরও আছে ভাবিদের মানে বাসা। তো এটা বেসমেন্টে আবার সুন্দর করে বসার জন্য মানে সোফা টোফা দিয়েছে, জাস্ট এখানে থাকে না কেউ, একটু বসে টসে আড্ডা টাড্ডা দেয় আর কি। তো ভিতরে আর আমি গেলাম না। তো এই তো আমরা এখন খাওয়া দাওয়া শুরু করে দিলাম। তো মানে দুটো আচার ভাবির, একটা হোমমেড আর ম্যাঙ্গো দিয়ে একটা করেছে, আর চেরি দিয়ে। তো চেরির আচারটা যে আমি মানে এতটা খেয়েছি, আসলে অনেক মজার হয়েছে আচারগুলো। তো ভাবি আবার ডেজার্টও করেছে, তো হার্ট শেপ দিয়েছে মানে পুডিংটাতে। তো মানে অনেক আইটেম ডেজার্ট এভাবে করে আমাদের খাওয়া দাওয়া হলো। আর ডেজার্ট দিয়েছে খুব সুন্দর করে। তো জামাই কেটে নিয়ে এলো, খাওয়া দাওয়া হলো, আড্ডা হলো, গল্প হলো। এই তো এখন আমরা যাচ্ছি। তো ভাবি আবার এত গিফট দিয়েছে, ভাই আর ভাবি মানে অনেক গিফট দিয়েছে। তো আমরা বিদায় নিচ্ছি আর কি। তো যাচ্ছি এখন, আর টাইম কম অবশ্য, রমজান মাসে আর কতক্ষণ থাকবো। তো বের হয়ে গেলাম আমরা, এই তো কারে উঠে গেলাম, আর উঠে আমরা এখন রওনা দিয়ে দিচ্ছি। তো বাসায় এসে আমি আগে গিফটগুলো দেখলাম, অনেক সুন্দর সুন্দর গিফট দিয়েছে আমাকে, আবার একটা ব্যাগ দিয়েছে। তো এটা সেহরির টাইম, আমি ভুড়ি গরম করতেছি। তো ভুড়ি দিয়ে খেতে তো অনেক মজার লাগে, মানে সেহরির টাইমে খেতে। আরও আইটেম ছিল, তো আমি অ্যাকচুয়ালি চিন্তা করলাম ভুড়িটা দিয়ে আমরা খাবো। তো এই তো এটা পরের দিন আমার ছোট ভাইয়ের বাসায় এসেছি। আমরা অবশ্য লেট করে আসলাম আর কি, মানে লেট হয়ে গিয়েছে অ্যাকচুয়ালি। তো এসে আমরা ইফতার করলাম, করার পরে তো একটু গল্প টল্প করে এখন ভাত দিয়েছে, মানে পোলাও, আর এটা মানে লবস্টারের মতো আর কি, চিংড়িটা, বড় চিংড়ি মাছটা, আর গোটা একটা চিকেন দিয়েছে, ইলিশ মাছ, খাসির মাংস, কয়েল পাখি রান্না, সালাদ, এগুলো দিয়েছে। আসলে ইফতারের পরে কিন্তু মানে খাওয়াটা অনেক অনেক কষ্ট করে খেতে হয় একটু। তো এই গোটা চিকেনটা রান্না করেছে আমার ছোট ভাইয়ের বউ, তার কিন্তু রান্না অনেক মজার হয়ে থাকে। তো জামাইকে কাটতে দিল, দেখা যাক জামাই রান্না করা চিকেন কিভাবে কাটতেছে কিংবা পারতেছে কিনা। তো খুব সুন্দর করে কাটতেছে, জামাই হাসতেছে আর কাটতেছে। তো এই তো আমরা খাওয়া দাওয়া করে আমরা মানে বাসায় এসেছি। আর এটা পরের দিন, মানে ঈদের একদিন আগে। তো আমরা তখনও জানতাম না যে আগামীকাল ঈদ। তো আর বাইরে তো ফুটপাতে মানে এই হেনা লাগানোর হাতে যে আয়োজনগুলো চলতেছে ফুটপাতগুলোতে, মানে অসাধারণ। আর এত সুন্দর করে লাগাচ্ছে, মানে ভালো, মানে সুন্দর সুন্দর ডিজাইন দিয়ে, তো খুব ভালো লাগতেছে। আর ফুটপাতগুলোতে এভাবে করে সারি সারিভাবে মানে বসেছে এই মেহেন্দি লাগানোটা। তো এই তো এটা হচ্ছে লাস্ট মানে ইফতার, মানে শেষ ইফতার আর কি রমজানের। তো হালিম, সেমাই, এগুলো দিয়ে আজকের ইফতারটা আমরা শেষ করতেছি। তো আমরা জানতে পারলাম যে আগামীকালকে ঈদ, তো তাই আর কি ভাজা পোড়া খুব একটা মানে করি নাই, কারণ অনেক কিছু আরও করতে হবে তাই। তো এটা হচ্ছে তকমা দিয়ে আমি একটা ম্যাঙ্গো লাচি তৈরি করেছি। এই লাচিটা কিন্তু খেতে অসাধারণ হয়ে থাকে। তো কেমন লাগলো আমার ব্লগ ভিডিও? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমি উইন্ডো দিয়ে দেখতে পাচ্ছি ফ্লাওয়ারগুলো, মানে বাইরের যে ভিউটা এত সুন্দর এই ফ্লাওয়ারের, মানে পার্পল কালারের। তো ক্যামেরায় এতটা ফুটে উঠতেছে না কালারটা, মানে অনেক সুন্দর লাগে। তো আমি উইন্ডোর পাশে দাঁড়িয়ে দেখে থাকি।
আর রমজানের শেষ মানে দোয়া এটা আমাদের আজকে। তো দোয়া হচ্ছে, এই তো আর কি আমাদের রমজান মাস শেষ হলো, রমজানে ইফতারের পরে খাওয়া দাওয়া। তো ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।